তৃণমূল ভেঙে খান খান পরিষদীয় দল সংসদীয় দলের পর এবার বিদ্রোহী পুরসভার প্রাক্তন কাউন্সিলররাও পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বিরোধী দলনেতা ও বিদ্রোহী বিধায়করা কলকাতা মুর্শিদাবাদ বহরমপুর সহ একাধিক জেলার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক নভোটেল হোটেলে। আমি সরাসরি এই বৈঠক সম্পর্কে জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, যেমনটা জানা যাচ্ছে যে জাভেদ খান এখানে রয়েছেন, অর্থাৎ যারা বিদ্রোহী গ্রুপে রয়েছেন তার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা রয়েছেন এবং তার পাশাপাশি হচ্ছে জাভেদ খান, তারা রয়েছেন। এবং সেই বিধায়করা বাদ দিয়েও এখানে এসছেন কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন যারা কাউন্সিলর তারা এসছেন, তৃণমূলের কাউন্সিলররা মূলত, যাদের মধ্যে আমরা দেখেছি শামস ইকবাল, আমরা দেখেছিলাম যে শামস ইকবাল তিনি এর আগে শুভেন্দু অধিকারী যেদিনকে দৌড়ে অংশ নিয়েছিলেন কলকাতা পুরসভার সামনে, সেদিনও তিনি ছিলেন। সেদিন আরেকজন কাউন্সিলরও ছিলেন, প্রাক্তন কাউন্সিলর অসীম বসু, তিনিও আজকে এসছেন। তার পাশাপাশি দেবাশিস কুমার আমরা দেখেছি যে দেবাশিস কুমারের প্রোফাইলে গিয়ে দেখবে যে দেবাশিস কুমারের সেখানে তৃণমূল সংক্রান্ত কোনো ছবি নেই, ইতিমধ্যেই সরিয়ে ফেলেছেন সমাজ মাধ্যম থেকে। দেবাশিস কুমার রয়েছেন, দেবাশিস কুমার বাদ দিয়েও জুই বিশ্বাস রয়েছেন, তারক সিং রয়েছেন এবং ফিরহাদ হাকিম, তিনি রয়েছেন ফিরহাদ হাকিম। এবং যেমনটা জানা যাচ্ছে যে বহরমপুর, সেই বহরমপুরেরও তোমার প্রাক্তন যে কাউন্সিলর রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং সবাই মিলে প্রায় এখানে এসছেন হচ্ছে, আমরা যেটা দেখেছি প্রায় 3:30 নাগাদ তারা এখানে ঢুকেছেন এবং ঢোকার পরে তারও আগে থেকে যারা বিধায়করা রয়েছেন তারা এসছেন। এবং কলকাতা পুরসভার যে সমস্ত প্রাক্তন কাউন্সিলররা এসছেন তারা দুটো বাসে করে এসছেন এবং যেটা দেখা গেল যে বাস ঢোকার সময় অনেকেই বাসের যে পর্দা রয়েছে সেই পর্দাটা তারা টেনে দেওয়ার চেষ্টা করছেন। আমরা যেরকমভাবে দেখেছি কেউ কেউ নিজের ব্যক্তিগত গাড়িতে এসছেন, যার মধ্যে অসীম বসুকে দেখেছি, তার পাশাপাশি আমরা দেখেছি শামস ইকবালকে দেখেছি, তাদেরকে দেখেছি যে তারা আলাদা আলাদা গাড়ি নিয়ে ঢুকেছেন। আর দুটো বাস ঢুকেছে, যে বাসেতে হচ্ছে যে কাউন্সিলররা ছিলেন প্রাক্তন কাউন্সিলররা তারা সেখানে পর্দা টেনে দিয়েছেন। অর্থাৎ আমরা পরপর যদি দেখি যে সাংসদরা তারা যেরকম বিদ্রোহী হয়েছেন, এনসিপিআইতে তারা যোগদান করেছেন, তার পাশাপাশি আলাদাভাবে বিধানসভাতে বিদ্রোহী হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সন্দীপন সাহাদের নেতৃত্বে একটা গ্রুপ পুরো বিধায়কদের। এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে প্রাক্তন হয়ে যাওয়া সত্ত্বেও কাউন্সিলররাও কিন্তু তার মধ্যে যোগ দিয়েছেন এবং তারা আজকে সবাই এসছেন। যে এই যে হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই হোটেলে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং অনেকেই আমরা দেখছি যাদের পিএসওরা এখানে রয়েছেন এবং ভেতরে কড়া নিরাপত্তা রয়েছে। সেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই তাদের যেই বৈঠক সেই বৈঠক শুরু হয়েছে এবং বৈঠক শুরু হওয়ার বিষয় যেমনটা জানা যাচ্ছে যে একটা যেরকম হচ্ছে তহবিলের বিষয় রয়েছে, তার পাশাপাশি হচ্ছে দলীয় প্রতীক চিহ্নের বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে এমনটা জানা যাচ্ছে। এবং কয়েকদিন ধরেই আমরা যেটা দেখেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা গতকাল তারা রীতিমতো ব্যস্ত ছিলেন এবং তারা কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্র মারফত এই যে আজকে বৈঠক হবে সেই বৈঠকের ব্যাপারেই তারা হচ্ছেন এই রবিবার দিন বেশ কিছু জায়গায় বৈঠক করেছেন এবং সেই বৈঠক করার পর আজকে এইখানে সমস্ত প্রাক্তন কাউন্সিলররা তারা এসছেন এবং এসে তারা মিলে এই বৈঠক শুরু করেছেন। অর্থাৎ যে বিদ্রোহ শুরু হয়েছিল একদম তৃণমূল কংগ্রেসের ওপরতলা থেকে সেটা একদম নিচুতলা অবধি পৌঁছে গিয়েছে এবং সেই নিচুতলার যারা রয়েছেন তারা এখানে এসছেন আলাদাভাবে একটা বৈঠক করতে। একদম অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ পরিষদীয় দল ভেঙেছে, সংসদীয় দলেও ভাঙন, আর এবার বিদ্রোহী পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক বিরোধী দলনেতা ও বিদ্রোহী বিধায়কদের। কলকাতা মুর্শিদাবাদ বহরমপুর সহ একাধিক জেলার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে এই বৈঠক হওয়ার কথা। কলকাতা পুরসভার প্রায় 50 জন প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক বিদ্রোহী বিধায়কদের। এবং সেই বৈঠকে যারা রয়েছেন, কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর তারক সিং রয়েছেন, নিউ টাউনের নভোটেলে প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, সন্দীপন সাহা, জাভেদ খান, ফিরহাদ হাকিম তারা উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি দেবাশিস কুমারও সেখানে উপস্থিত রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং জুই বিশ্বাস তিনিও উপস্থিত রয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ পরিষদীয় দল ভেঙেছে, সংসদীয় দলেও ভাঙন ধরেছে। এবার একের পর এক যে তৃণমূল কাউন্সিলররা যারা পদত্যাগ করেছিলেন সেই প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠক বিদ্রোহী বিধায়কদের। একদম নভোটেলে সেই বৈঠক এবং সেই বৈঠক কখন শুরু হবে আর কি তথ্য সামনে আসছে আমি আবারও একবার চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, দেখো বৈঠক যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই বৈঠক এবং সেই বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে নভোটেলে। আমরা যেরকমভাবে
স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি, তার কারণ প্রায় 3টে থেকে 3:30-এর মধ্যে সবাই এখানে প্রবেশ করেছেন এবং সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। এখানে কড়া নিরাপত্তা রয়েছে, পুলিশি নিরাপত্তা রয়েছে, ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্বাভাবিকভাবে। কিন্তু যেরকমভাবে আমরা দেখেছি যে পরপর যারা প্রাক্তন কাউন্সিলররা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন এবং ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সুপর্ণা দত্ত আমরা জানি যে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং এই কাউন্সিলররা তারা একটি বৈঠক করছেন। বৈঠকের শেষে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছু বলেন যে কি বিষয় না বিষয় সেটা জানা যাবে, কিন্তু বৈঠক একান্ত গোপনীয়। যে কারণে যেটা দেখা গেল যে দুটি যে টেম্পো ট্রাভেলার যে বাসে করে এখানে প্রাক্তন কাউন্সিলররা এসছেন তারা কিন্তু যথারীতি ক্যামেরা দেখে প্রায় পর্দা টেনে দিচ্ছেন এবং দিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যেমনটি জানা যাচ্ছে। ধন্যবাদ অর্ণব। অর্থাৎ নভোটেলে এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেখানে বৈঠকে রয়েছেন বিদ্রোহী পুরসভার অর্থাৎ পুরসভার প্রাক্তন কাউন্সিলররা যারা এখন বিদ্রোহী, তাদের নিয়ে বৈঠক করছেন বিরোধী দলনেতা এবং বিদ্রোহী বিধায়করা। নভোটেলে এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।